আজকে আমরা শিখব যে মাইক্রোসফট ওয়ার্ড এ কোনো ফাইলে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। আমরা কেন পাসওয়ার্ড ব্যবহার করে থাকি? অনেক সময় আমাদের কম্পিউটার কোনো বন্ধুবান্ধব বা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করে থাকে। তো কোনো ফাইল বা ফোল্ডার যদি আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখি, সেই ক্ষেত্রে আমাদের ফাইল বা ফোল্ডারটা কেউ ওপেন করতে পারে না এবং আমাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো নিরাপত্তায় থাকে। তো চলুন আমরা কিভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে পাসওয়ার্ড দিতে পারি। তো প্রথমেই আমরা দেখব যে আমাদের এই এসো হোমবেডি নামের একটি ফাইল আমরা ওপেন করেছি। আপনারা যখন একটা ফাইল ওপেন করবেন, আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। ফাইলটি ওপেন করার পর দেখুন এই ফাইলটি আমি ওপেন করেছি। এই ফাইলটি আপনারা প্রথমে এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন এবং যে কোনো ফাইল ওপেন করে নেবেন। ওপেন করার পর স্টার্ট মেনু বা বাটনে ক্লিক করে এখানে সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পর দেখুন আপনাকে এখানে বলে দিচ্ছে যে কিভাবে আপনি কোথায় এই ফাইলটা সেভ করবেন বা এই নেমেই ফাইলটা সেভ করবেন কিনা। বাস এখান থেকে আমি টুলস মেনুতে গেলাম। টুলস মেনুতে গিয়ে জেনারেল অপশানে গিয়ে দেখুন এখানে পাসওয়ার্ডের কথা বলছে। এখানে পাসওয়ার্ড টু ওপেন, তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই পাসওয়ার্ডটি যদি আপনি মডিফাই করতে চান, সে মডিফাই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর রিড অনলি রিকমেন্ডেড এই অপশনটি যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার ইউজার বা আপনার কেউ যদি এই ফাইলটি ওপেন করে, তাহলে এই পাসওয়ার্ডটি ওপেন করতে পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না। আর যদি আপনি রিড অনলি রিকমেন্ডেডে ক্লিক দেন, তাহলে আপনার আর কোনো পাসওয়ার্ড চেঞ্জও করতে পারবে না। আমি এখান থেকে ওকে করে দিলাম। আমি সবই বললাম, বলে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন, আপনি যে পাসওয়ার্ড ওপেন করতে চাচ্ছেন সেম সে পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। আর এখানে বলেই দিয়েছে ক্যাপশনে যে ইফ ইউ লস অর ফরগেট দি পাসওয়ার্ড ইট ক্যান নট বি রিকভার্ড, রিমেম্বার দ্যাট পাসওয়ার্ড আর কেস সেন্সিটিভ। সো আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করছেন অবশ্যই সেই পাসওয়ার্ডটি মনে রাখবেন। আমি ওকে করে দিলাম। রি এন্টারের কথা বলেছে, ওকে। তো এখন এটা অলরেডি প্রোটেক্টেড হয়ে গেছে, জাস্ট সেভ। এখন দেখুন আমরা দেখি সে ফাইলটা ওপেন করতে পারি কিনা। এখন এই ফাইলটি যখন আমি ওপেন করতে যাচ্ছি, সেই ফাইলটি ওপেন করার সময় আমাকে এখানে পাসওয়ার্ডের কথা বলছে। আমি যদি এখানে পাসওয়ার্ড ব্যবহার করি, তাহলে আমি এটি ওপেন করতে পারবো। দেখুন দিস পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট শো করছে। ওকে, এখন আপনি যদি সঠিক পাসওয়ার্ডটি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার এই ফাইলটি ওপেন হবে না। ওকে, তো এখন দেখুন যে এইভাবে যদি আপনি মডিফাই বা ওপেন রেড অনলি, আপনি জাস্ট এখানে রেড অনলি যদি করতে চান, তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে, আর যদি রেড অনলি না করতে চান, ওকে করতে চান, তাহলে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে। তো আশা করছি বিষয়টি বুঝে গেছেন। এখন আমরা এই পাসওয়ার্ড কিভাবে রিমুভ করব। আমি একটি ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখলাম, পরবর্তীতে এই পাসওয়ার্ডটি যদি আমার মনে না থাকে, তাহলে আমি কিভাবে এই পাসওয়ার্ডটি রিমুভ করব, চলুন দেখে আসি ইন্টোর পর। তো আশা করছি, চলুন আজকে আমরা দেখব যে পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের এই ফাইলটি প্রোটেক্ট করেছি, সে পাসওয়ার্ডটি এখন আমরা রিমুভ করে আপনাদের দেখাবো। তো দেখুন আমি পাসওয়ার্ড দেওয়ার পর যখন ফাইলটি ওপেন হচ্ছে, তখন আমার এই ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। এখন আমি আপনাদের এই ফাইলটি কিভাবে আনপাসওয়ার্ড বা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। তো ফাইলটি আমি আবার ওপেন করছি। দেখুন আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি আবারও দিচ্ছি। অবশ্যই যে পাসওয়ার্ডটি আপনারা দেবেন সেই পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন। তো দেখুন এই ফাইলটি আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করেছি। আবারও সেভ অ্যাসে ক্লিক করে যে ফাইলটি আছে সে ফাইলটিতে আমরা দেখুন টুলসে গেলাম এবং জেনারেলে গিয়ে যেখানে যে আমরা পাসওয়ার্ড ব্যবহার করেছি এবং সেই কাজগুলো আবার আনচেক করে পাসওয়ার্ডগুলো ডিলিট করে দিয়ে ওকে করে দিলাম। ওকে, এখন ডিলিট করার পর দেখুন কিছুক্ষণ সময় নিচ্ছে। এভাবে ডিলিট করে দিয়ে সেভ করে দিলাম। এখন ফাইলটি পাসওয়ার্ড রিমুভ হয়েছে। এখন যদি আপনি ফাইলটি ওপেন করতে চান, সরাসরি ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে প্রতিবারই।
ওকে, আশা করছি বিষয়টি বুঝে গেছেন। যদি আপনি এই বিষয়টি না বুঝে থাকেন বা এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান, আর ভিডিওটি আপনার সোশ্যাল প্রোফাইল এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটার কীভাবে ব্যবহার করা যায় সেই টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।